নিজের বাড়ি হওয়ার স্বপ্ন কারই না থাকে, আমাদেরও ছিল। তো এই সেই স্বপ্ন পূরণের দিন, যেদিন জানতামও না যে হয়তো আমাদের হতে চলেছে এটা। তো দেখতে এসেছিলাম ফ্ল্যাটটাকে, দেখে এত ভালো লাগলো, এত সুন্দর, এত স্পেসিয়াস, পুকুর আছে, ব্যালকনির ভিউ সুন্দর। তো দেখে আর মনকে আটকে রাখতে পারলাম না, নিয়েই ফেললাম। আর এটা ছিল 29শে ডিসেম্বর, যেদিনকে আমরা রেজিস্ট্রি করে বাড়ির পজিশন লেটার হাতে নিয়ে ঢুকেছিলাম। তো ঢোকার পর বাবা খুব হাসাচ্ছিল, সেটাই আমি এখানে বলছিলাম। হাতে ছিল পজিশন লেটার। উফ, আনন্দ আর কোথায় ধরে। এই যে এখানে দেখো ব্যালকনি ভিউ, দারুণ ব্যাপার। আর এত ভালো লাগা, কিন্তু কোথাও যেন গিয়ে সুমনকে সবসময়ই একটা কথা বলতাম যে ফিল কিন্তু করতে পারছি না। আর এখান থেকে শুরু হলো আমাদের কাজের পর্ব, প্রথম সূত্রপাত সুমনের হাত ধরে। মানে আমাদের এই টাইলস লাগানো, এই টাইলসগুলো সব লাগবে বেসিনের ওখানে। বেসিনের ওখানে টাইলস না লাগালে আবার হয় নাকি? বাড়ি বানাবো, একটা একটা করে সমস্ত জিনিস নিজে থেকে কিনে এনে কাকে দিয়ে করাবো, সবটাই করেছি। তাতে সঙ্গ দিয়েছে বাবা আর সুমন। দেখো এখানটাতেই চিপিং হয়েও গেছে। চিপিং তো হয়ে গেছে, সবাই মিলে যখন যে যেভাবে টাইম পেয়েছে ফুল টাইম দিয়েছে বাড়ির পিছনে। সুমন ওদিকে অফিস ওয়ার্ক করেছে, বাবা আর আমি এই দিকটা পুরোটা দেখেছি। সুমন টাকা না দিলে হবে কোথা থেকে? আর এদিকে আমরা যদি না দেখি তাহলে বাড়িটাও সুন্দরভাবে হবে না। তো সবারই ভূমিকা এখানে সমান। আর একজনের কথা না বললেই নয়, সেটা হলো গিয়ে বাড়ি অ্যাডভান্সের সময় আমাদের কিছু টাকা উঠছিল না। তো তখন কি করব? তখন এক বলাতে আমার দাদুও কিন্তু বাড়িতে অনেকটা হেল্প করে। তো এগুলো প্রত্যেকটা মানুষের অবদানে কিন্তু আজকে আমরা এত ইজিলি, সত্যি বলছি, এত ইজিলি এভাবে 3 ইয়ার্সের মধ্যে নিজেদের মাথা গোঁজার স্থান করে ফেলেছি। তো সেগুলো না বলার নয়, আর আমি এইটা বলে রাখছি কারণ আমার মনে হয় যে যেটা বলার সেটা বলা দরকার। তার কারণ একটা বাড়ির পেছনে কতগুলো অ্যামাউন্ট যায় সেটা সবাই জানে, কিন্তু ফার্স্ট অ্যামাউন্ট দিয়েছিল আমার দাদু। তো সেটা সত্যি আমার আর সুমনের কাছে অনেক। কারণ এটা না হলে তো আমরা শুরুই করতে পারতাম না, আর শুরু না হলে কিভাবে আমরা এই নিজের জায়গাটাকে নিজের করে তুলতাম, তাই না? তো দেখতেই পাচ্ছ তোমরা, তোমার প্লাইউড ওয়ার্কগুলো সব হয়ে গেছে। আর আমরা আগে ইচ্ছা করে কিচেন টিচেনগুলো সব করিয়ে নিয়েছি, যাতে পরে সমস্ত সরিয়ে করতে গেলে ভীষণ ধুলোবালি হয়, থাকার সমস্যা হয়। তো আগে আমরা কিচেনের দিকটা ফুল কমপ্লিট করেছি। মানে বলতে পারো আমাদের মোটামুটি 60% উড ওয়ার্ক ডান। হ্যাঁ, তো বাকি রয়েছে কিছু, যেমন টিভি ইউনিট, ওয়ার্ড্রপ একটা করাবো, এগুলো বাকি রয়েছে। বাকি কিন্তু সব কমপ্লিট। এদিকে দেখো টাইলসও লেগে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে দেখো সারা দিন কাজের পর আমি বাবা সুমন মিলে সবসময় একটুখানি চপ টপ কিছু একটা খেতাম, এত খিদে পেত। খাওয়ার কোনো টাইমিং ছিল না, 5টার সময় গিয়ে ভাত খেতাম, এরকম তো হতেই থাকে কাজ করালে। তো এখানে আমরা চপ খাচ্ছি। তো আজকে সেদিনকে মনে হয় বাবা ছিল না, না হলে আমাদের সাথে বাবাও সঙ্গ দেয়। সুমনও অফিস থেকে এসছে এইভাবে। আর এত সবাই তো ঢোকেনি ফ্ল্যাটে, তো এত ধুলো একটা কাজ করানোর পর তো ঝাড় তো দিতেই হয়। আর নিজের জায়গা পরিষ্কার রাখলে নিজেরই ভালো লাগে। তো সমস্তটা ঝাড় দিচ্ছিলাম, এভরিডে কাজের পর একটু ঝাড় দিয়ে রাখতাম, যাতে একেবারে নোংরা জমে না যায়। আর দেখো এদিকে প্রাইমারের কাজও শুরু হয়ে গেছে। প্রাইমারের পর হবে রং। তার আগে আমরা সমস্ত এক্সট্রা অনেক লাইটিং এর পয়েন্ট করিয়েছিলাম, কারণ লাইট ছাড়া আবার দেখতে ভালো লাগে নাকি। আর এখানে আমারও একটুখানি সবাইকে দেখে ভিডিওগুলোতে যে সবাই রং করে, তো আমিও করে দেখি, বাট নট ইজি ওয়ার্ক। সত্যি কথা, এত সুন্দর করে রোলারটাকে টানতে হয় যাতে ছাপ না বোঝা যায়, কিন্তু করতে গিয়ে মনে হলো যে না, এটা তো ভীষণ টাফ। টাফ বলবো না, যাদের কাছে করছে তাদের কাছে কোনো ব্যাপার না,
কিন্তু আমাদের কাছে অনেকটাই। আর ওই যে দেখলে জায়গাটা, সেখানে ছিল ড্যাম্প। তো আমরা কি করেছি, যেই মাত্র দেখেছি ড্যাম্প, অমনি সেই পুরো পুট্টিটাকে ছাড়িয়ে দিয়ে আবার নতুন করে ড্যাম্প প্রুফ মেরে পুট্টি করে, অ্যাক্রিলিক পুট্টি মেরে ফুল ওয়ালগুলোতে তারপরে আমরা করিয়েছি এশিয়ান পেন্টসের কালার, যেটা এশিয়ান পেন্ট গ্লিটস, হ্যাঁ, যাতে একটু গ্লসিনেস থাকে। আর এখানে দেখো আমার ঠাকুরের জায়গাও হয়ে গেছে, বাট ফুললি হয়নি। ঠিক আছে, তোমাদেরকে আমি এগুলো যখন তৈরি হচ্ছিল তখনকার ভিডিও, তো তারপরে অনেক হিউজ চেঞ্জেস। তো আস্তে আস্তে তোমাদেরকে দেবো। আর এই যে এত সাজাগুজো দেখছো, তার কারণ হলো মাঝখানে পড়েছিল আমার ননদের বিয়ে। তো বিয়ে বাড়ি থেকে আবার এভাবে হন্তদন্ত হয়ে শাড়ি টাড়ি ছেড়ে এসে কাজ দেখছিলাম। তো এখানে আমি তোমাদেরকে কিছু কথা বলছি, সেগুলো একটু শোনো। বেড থেকে ভিউ, ওটা ব্যালকনি, আর এটা হচ্ছে কি আমি। তো এখন একটুখানি ফোন দেখতে দেখতে ঘুমাই, পুরো টায়ার্ড, সেই সকাল থেকে পুরো একটানা খেটে যাচ্ছি। ওই বাড়ি থেকে শিফটিং মানে বুঝতেই পারছো, এতদিনে যারা আমার পুরোনো ব্লগ দেখছো, ওখানে প্রত্যেকটা একটা একটা করে জিনিস কেনা। তো সেগুলো তাও তো সেরকম কিছুই কিনিনি, কিন্তু নেওয়ার সময় আজকে দেখতে পাচ্ছি কত জিনিস, তো শেষ আর হচ্ছে না। তো ওরকম সমস্ত ছোটো ছোটো ব্যাগে প্যাকিং করে, বড় জিনিসগুলো যেগুলো আসা সেগুলো তো এসছে, কিন্তু এত ছোটো ছোটো ব্যাগ হয়েছে, সেগুলোকে আবার জায়গা মতো সেট করা, তাও পুরো কমপ্লিট হয়নি। কিছু এখনও যেগুলো গাড়িতে আসার নয়, যেগুলো ভেঙে যেতে পারে, সেগুলো সব ওখানে আছে। আমি আর সুমন গিয়ে নিয়ে আসবো একটু একটু করে। কাল থেকে সব শপিং করে আনলাম, নতুন বাড়ি, নতুন নতুন জিনিস, এগুলো সব ডোরম্যাট। এটা ওয়েলকাম টু আওয়ার হোম। আর এগুলো হচ্ছে গিয়ে রুমের, এগুলো সমস্ত কিনে আনলাম, কারণ এত দিনের সব পুরনো কৌটোগুলো চেঞ্জ করব। ওখানে কাপ, কিছু জিনিস, এগুলো সমস্ত নিয়ে এসছি। তো এখন যাব, গোছাবো। আর এই যে আমি পুরো বিধ্বস্ত, গলাটা বলছি না, কালকে থেকে যা অবস্থা। তবে একটু ছোট্ট করে ছোট ছোট ভ্লগ করছি, পরে অ্যাটাচ করে কখনো দেবো।